আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল রে, যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো না একটু একটা ইন্টারভিউ নাও, কারণ তুমি তো বলেছো এত ফেরেশতা থাকতে আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসি। জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছ থেকে একটা ইন্টারভিউ নাও। জিবরাইল হাজির, উহুদের ময়দানে হাজির হয়ে গেল। ও আল্লাহর হাবিব, ও নবীজি, আপনার কাছে দন্ত মুবারক শহীদের ব্যথাটা কেমন লাগে বলেন না। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার দন্ত মুবারক শহীদের ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলা, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা তো করলা না। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহকে একটু বলো না, আমার দান দান মুবারক শহীদের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ দিছেনি। জিবরাইল দৌড়াইয়া যায়, আল্লাহ তোমার বন্ধু বলেছে দান দান মুবারক শহীদের বিনিময়ে তোমার বন্ধুকে তুমি কি দিবে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দে না, হাসরের ময়দান সাজাবো আমি আল্লাহ। ওই হাসরের ময়দানে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح من نبي والملائكة ملائكة من فرشتا হাসর ময়দানে যখন সমস্ত নবী সমস্ত ফেরেশতারা সাফান সাফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে রে বন্ধু, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আমার আল্লাহর অনুমতি ব্যতীত। জিবরাইল রে, বলে দে বলে দে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দে হাসরের ময়দানে কে নামাজি কে বেনামাজি আমি আল্লাহ জানি। এরপরেও ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাত দিব না, ডাইরেক্ট জাহান্নাম দিব না। কে রোজদারি কে বেরোজদারি আমি আল্লাহ জানি রে জিবরাইল। আমি আল্লাহ সরাসরি জান্নাত দিব না, সরাসরি জাহান্নাম দিব না। হাসরের ময়দানে মাথার 1 বিঘা উপরে যখন সূর্য 12টা মুখ দিয়ে তাপ মারবে, সমস্ত মানুষ যখন ছুটাছুটি করবে, সমস্ত মানুষ যখন দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, আদম সফিউল্লাহ, আপনি তো আবুল বাশার, আমাদের আদি পিতা, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে আপনি নিরাপদে রাখুন, এই দায়িত্ব লাস্তু হুনাকুম লাস্তু লাহা, এই দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, তোমরা চলে যাও অন্য নবীর কাছে। ঈসা নবীর কাছে যাব, নূহ নবীর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব। বন্ধুরে, কোন নবীর উম্মত হয়েছেন জানেননি? আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। কোন নবী সুপারিশ করার জন্য রাজি হবে না। ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবে, যাও, ওই যে একটা মাকাম মাহমুদ দেখা যায়, ওই মাকাম মাহমুদের পাশে এমন একজন নবী দাঁড়িয়ে আছেন, ওই নবী তোমাদের জন্য সুপারিশ করবেন, ওই নবী তোমাদের জন্য সুপারিশ করবে। আমার নবী আপনার নবী মাকাম মাহমুদের কাছে যখন দাঁড়িয়ে থাকবে, ও বন্ধুরে, আমি আপনি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যখন যাব, নবীজি আমার আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা
বন্ধু গো, আপনি আপনার সির মোবারক উত্তোলন করুন। আমার কাছে চান, আমার কাছে চাইতে থাকেন, আমি আল্লাহ আপনাকে দান করব। ওয়াসফাতু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ সুপারিশ করব। এই কথা যখন আমার আল্লাহ বলবে, নবীজি বলেন ফায়ারফাউ রাসি, ফায়ারফাউ রাসি, আমি আমার সির মুবারক উত্তোলন করব। ফাআকুলু, আর আমি বলবো ইয়া রাব্বি ইন্না উম্মতি, ইয়া রাব্বি ইন্না উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার ভাইরা, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই দয়াল নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য শায়ের বলেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয় নবীকে জানুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবী কি জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয়। হাসরের ময়দান যাবে কায়েম হবে, নফসি নফসি করে কাঁদবেন সবে। আরে শাফাআতের মালিক নবী, শাফাআতের মালিক নবী, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে জোরে, ভালো যদি বাসতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আমার ভাইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যে আজকে আমার ভাইরা, আমার ছোট্ট ছোট্ট যুবক ভাইরা, ইমাম আলা হযরত একতা বন্ধু সংগঠনের উদ্যোগে মাহফিল করেছে। আজকের মাহফিল দুনিয়ার কোনো স্বার্থে করে নাই। আজকের এই মাহফিলটা করেছে শুধুমাত্র আমার দয়াল নবীজির মোহাব্বতের কারণে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরি, এই জন্য আমার নবী বলেছেন, মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মদ লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। আপনি আমার নবীকে ভালোবেসেছেন, আপনি আমার নবীজির আহালকে ভালোবেসেছেন, আওলাদ রাসূলকে ভালোবেসেছেন। আওলাদ রাসূলকে ভালোবাসার কারণে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। আপনি মৃত্যুর সময় আমার নবী গ্যারান্টি দিচ্ছে, আমি নবীকে ভালোবাসার কারণে, আমার হাসান হুসাইনকে ভালোবাসার কারণে, আমার ফাতেমাকে ভালোবাসার কারণে, আমার আলীকে ভালোবাসার কারণে তোমরা দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবে। জোরে গান সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত
নবীর ভালোবাসা লইয়া যদি কবরে যাইতে পারেন, মনে করেন এটা আব্দুর রাজ্জাক আল কাদেরের লাশ, এই লাশের মাথার দিকে একটা গিট্টা দিল, নাভির উপরে একটা গিট্টা দিল, পায়ের দিকে একটা গিট্টা দিল, আমাকে 4 জনে 4 কাঁধে করে কবরের মধ্যে যখন নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে যখন আমাকে কবর দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে যখন আমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, ও বন্ধু 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 বন্ধুরি, আমার কোন আত্মীয় মাটি চাপা দিয়ে আমাকে দাফন করেছে, ওই যে পায়ের মধ্যে জুতা থাকবে, জুতার আওয়াজ মাটির সঙ্গে লাগবে, আমি চিনতে পারবো আমার কোন আত্মীয়টা আমাকে দাফন করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে মুনকার নাকির আমার আপনার কবরের মধ্যে হাজির হবে। বন্ধুরি বন্ধুরি, আমার দয়াল নবী বলে, উম্মত রে, দুনিয়ার জমিনে আমি নবীকে ভালোবাসার কারণে 4 জনে 4 কান্দে করে 3 জনে তোমার লাশটা দিল, আবার 3 জন তোমার কবরের মধ্যে নামলো। ও উম্মত রে, দুনিয়ায় আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবী মুনকার নাকিরের আগে তোমার কবরে হাজির থাকবো। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমার দয়াল নবী কবরে আসতে পারবে কি পারবে না? শর্ত হলো নবীর ভালোবাসা লাগবে। রে বন্ধু, বেশি দূরে যাব না, আপনার কবরের মধ্যে আমার দয়াল নবী আসতে পারে, এই প্রমাণ দিচ্ছেন এই মাসে যার উরুস, আপনার এই মাসে যার ফাতিহা, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজেরে আজমেরি তিনি প্রমাণ দিচ্ছেন। তিনি বলেন, আমার নবী তো জিন্দা, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে লিখতেছেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, সমস্ত নবীরা কবরে জীবিত, সমস্ত ওলিরা কবরের মধ্যে জীবিত। খাজা বাবা বলছে, আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় আমার ভক্ত আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে নবীজির জিয়ারত করার জন্য গেলাম, এ বন্ধু, আমার দয়াল নবী কিভাবে জিন্দা, কিভাবে জিন্দা, কেমন জিন্দা, উম্মতের কবরে আমার নবী কিভাবে আসতে পারে? খাজা বাবা ডাক দিয়া বলে, আমি দয়াল নবীজির সামনে যাইয়া, দয়াল নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আবার যখন সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। 3 বার সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। খাজা বাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দুস্তান থেকে আপনি নবীকে যতবার সালাম দিতাম আপনি সালামের জবাব দেন, ওগো মায়ার নবী আজকে কেন সালামের জবাব দিচ্ছেন না? আমার নবীজি ডাক দিয়া কয়, ও মাইনুদ্দিন শুনো, হঠাৎ করে আমার দয়াল নবীজির রওজার মধ্যে মনে হয় একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। কারামতে আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে দয়াল নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতে লাগলো, আর আমার দয়াল নবীজির রওজা মুবারকের দরজাটা খুলে গেল। হঠাৎ করে রওজা মুবারক থেকে আমার নবী হাত মুবারক বাহির করে দিয়ে বলে, খাজা রে, আর দেরি করিস না, আমি নবী তোমার উপরে খুশি হইয়া গেছি, তোমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে লইয়া আমি দয়াল নবীজির হাতে চুমা দিয়া তোমার ভাগ্যটা প্রসন্ন করো, ওই জান্নাতের সার্টিফিকেটটা তুমি হাতে গ্রহণ করো। জোরে জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ।
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बोलन जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बोलन जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যাহার কোনো উপমা নাই তিনি হলেন আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 দিন পরে কয় সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রাত্রে কে কে ভাত খান নাই হাত তোলেন। রাত্রে কে কে ভাত খান নাই? সবাই খাইছেন তো? নাতে মুস্তাফা শুনলে नाते मुस्तफा पढ़ले नाते मुस्तफा सुनले नाते मुस्तफा पढ़ले हमसे अपन जीवन का वक्त गुजारा है। वक्त गुजारा है। बोलन वक्त है गुजारा है। जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी। খাজা বাবা আমার দয়াল নবীর রওজা পাকে গিয়ে দেখে আমার দয়াল নবী কবরে জিন্দা না মরা। আর জোরে কোন জিন্দা না মরা। এখন কতগুলা স্মার্ট ওভার স্মার্ট হুজুর বাইর হয়েছে, ওয়াজের ফাঁকে ফাঁকে ফুড়ুর 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 ইংরেজি কয় দুই একটা, কইতে 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 আবার দেখলাম আপনার উর্দুতে বলে নবী মরনে কে বাদ মিট্টি কি সাথ মিল গয়ে। আমার নবী নাকি পচে মরে গলে মাটির সঙ্গে মিশে গেছে। ও বন্ধু, কোরআনে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও মানুষরা শুনো, ও মানব সম্প্রদায় শুনো, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে দলিল। ও আল্লাহ, দলিলটা কি? কয় জায়গা সম্পত্তির দলিল না, ওই কোন ব্যাংকের দলিল না। দলিলটা কি? কয় আমি আল্লাহ যে একজন আছি, আমি আল্লাহর দলিল হইল মদিনার কামলেওয়ালা। রে বন্ধু, মধ্যম কোয়াইশ দাওয়াতে ইসলামীর মাদ্রাসা সংলগ্ন এই মাঠটা যদি আমি দাবি করি, আমি যদি বলি আমার বাজান রে, ও বাজান এই জায়গাটা আমার, আমার বাজান কইব ফল চল হইস না কোন, আমি কইম দে বাজি ফল ন ওই জায়গায় আন, আর বাজি কইব দেও ফলাইয়া। তুমি যে জায়গার মালিকানা দাবি করতেছো তোমার কাছে কোনো দলিল আসেনি। আমি যদি কই না বাজান আত্মে কোনো দলিল নাই, আর বাজানে কইব